তোমার লাইফে কোনো ইমপ্রুভমেন্ট আসে না। আর সেটার জন্য তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে পারো, সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকতে পারো, সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকতে পারো, সারাদিন ইনস্টা নিয়ে পড়ে থাকতে পারো। তোমার কাছে সময় অপচয় করার অনেক মাধ্যম আছে, অনেক অপশন আছে। তুমি চাইলে তোমার সময়টাকে হেলায় হারাতে পারো যদি তুমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাও, যদি তুমি তোমার ভবিষ্যতে গিয়ে আফসোস করতে চাও, যদি তুমি তোমার জীবনটাকে এমন করতে চাও। চাও না তোমার জীবনে পরিবর্তন আসুক? তুমি তো চাও, কিন্তু শুধুমাত্র চাওয়াটাই কি সবকিছু? চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে কি হবে? নিজে থেকে কি স্টেপ নিতে হবে না? কাল থেকে করবো, পরশু থেকে করবো, না আজকে ভালো লাগছে না। তোমার কি মনে হয় ভালো লাগবে? সবসময় ভালো লাগবে? কাজ করতে কারোর ভালো লাগে না, কিন্তু বাধ্য হতে হবে, কাজ করতে বাধ্য হতে হবে। কাজের মধ্যে ভালোবাসা আনার চেষ্টা করতে হবে। অনেক সময় কাজ করতে ইচ্ছা করবে না, তারপরেও করতে হবে, কারণ নিজের জীবনে পরিবর্তন আনতে হবে। নিজের জীবনে পরিবর্তন আসলে সম্মান আসবে, শ্রদ্ধা আসবে, ভালোবাসা আসবে, অর্থ আসবে। আর তুমি জানো যে অর্থ কতটা গুরুত্বপূর্ণ। পৃথিবী, এ দেশের সিস্টেম, এ সমাজ, এ সমাজের নিয়ম কানুন সমস্ত কিছু অর্থের উপরে নির্ভরশীল। অর্থ আমাদের জীবনটাকে সহজ করে, তুমি তো জানো। এমনটা নয় যে তুমি জানো না, এমনটা নয় যে এগুলো তোমার কাছে অজ্ঞাত, তোমার কাছে অজানা। তুমি তো চাও তোমার জীবনে হাসিল করতে, তুমি তো চাও সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলোই তো তোমার জীবনের ডিমান্ড। তাহলে কেন সময়কে হেলাই হারাবে? কেন নিজের সময়টাকে এমন ভাবে অতিক্রম করবে যেমন ভাবে সময় অতিক্রম করলে সময়টাকে জীবনের সব থেকে বড় অ্যাসেট মনে হয় না? সময় কি তোমার জীবনের সব থেকে বড় অ্যাসেট নয়? অ্যাসেট কোনগুলো? যেগুলো আমাদের ফায়দা দেয়। আর সত্যি বলছি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, এই পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো অ্যাসেট নেই। হতে পারে তোমার পরিবারের মানুষের কাছে অনেক বেশি সম্পদ আছে, হতে পারে তোমার বাবা অনেক অর্থের মালিক, হতে পারে তোমার পরিবারের মানুষ অনেক ধন সম্পত্তির মালিক, এমনটা হতেই পারে। কিন্তু বিশ্বাস করো, দিন শেষে এই সমাজের মানুষ একটা সময় পরে জিজ্ঞাসা করবে যে তুমি কি করো। বিশেষ করে তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো। তুমি তো জানো, পুরুষ মানুষের সৌন্দর্য তার উপরে নির্ভর করে। এই সমাজ ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠেছে। আর যদি তুমি তোমার জীবনে অর্থ বানাতে চাও, যদি দ্রুত অর্থ বানাতে চাও, তবে সময়কে গুরুত্ব দাও। কারণ সময়ের সঠিক ব্যবহারই মানুষের জীবনে অর্থ আনে। আমরা যখন সময়ের সঠিক ব্যবহার করি, প্রতিনিয়ত কোনো একটা বিষয়ের উপরে নিজেদের এক্সপার্ট বানানোর চেষ্টা করি এবং একটা নির্দিষ্ট সময় পরে সেই বিষয়ে আমরা এক্সপার্ট হয়ে যাই, তখন আমরা আমাদের জীবনে এক্সপিরিয়েন্স হাসিল করি, তখন আমরা আমাদের জীবনে দক্ষতা হাসিল করি। এবং এই দক্ষতা আমাদের দ্রুত সফলতার অন্যতম বড় কারণ। তোমার অভিজ্ঞতা তোমার জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে। তুমি কি এটা বিশ্বাস করো না? আমরা তো চেষ্টা করি না, আমরা তো চেষ্টা করতে চাই না। আমরা মনে করি যে কোনো কিছু এমনি এমনি হয়ে যাবে। আমরা মনে করি যে ভাববো, স্বপ্ন দেখবো আর পূরণ হয়ে যাবে। অবশ্যই স্বপ্ন দেখতে হবে, অবশ্যই বিশ্বাস বজায় রাখতে হবে, কিন্তু তার সঙ্গে দ্রুত স্টেপ নিতে হবে, সময়কে ম্যানেজ করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, দ্রুত তার সহিত এগোতে হবে। যদি সত্যি তোমার জীবনে তুমি কিছু করতে চাও, তাহলে শুরু থেকেই পারফেক্ট হওয়ার চেষ্টা করো না। তুমি যদি মনে করো যে সমস্ত কিছু একেবারে পারফেক্টলি স্টার্ট করবো, বিষয়টা এমন হবে না, বিষয়টা এমন হয় না। মানুষ একটা নির্দিষ্ট সময় পরে অভিজ্ঞতা অর্জন করে, তারপরেই তো পারফেক্টলি আসে, তারপরেই তো মানুষ দক্ষ হয়ে ওঠে, তারপরেই তো মানুষ কোনো কিছুকে একদম সুন্দরভাবে করতে পারে। কিন্তু শুরুতে তোমাকে ওই অগোছালোভাবে স্টার্ট করতে হবে। শুরুতে তোমাকে সময়কে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দ্রুত কাজ করার চেষ্টা করতে হবে। ভুল হবে, ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থতা আসবে, ব্যর্থতা থেকেই শিখতে হবে। কারণ ভুল বলো, ব্যর্থতা বলো, এগুলো আমাদের অভিজ্ঞতা অর্জনের সব থেকে বড় মাধ্যম। আর তোমাকে আমি লিখে দিতে পারি, তোমার অভিজ্ঞতাই তোমার জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে, তোমার অভিজ্ঞতাই তোমার জীবনকে সুন্দর করতে পারে, তোমার অভিজ্ঞতাই তোমাকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে। দ্রুত কাজ করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। দুনিয়া বলবে যে তোমার দ্বারা হবে না, হয়তো বা অনেকে বলবে যে তুমি পারবে না, কিন্তু বিশ্বাস করো, তারা যদি তোমাকে বলে এবং তুমি যদি সেই কথাতে বিশ্বাস করো, সত্যি তুমি পারবে না। কারণ তুমি বিশ্বাস কি করছো সেটা ইম্পর্টেন্ট। তুমি তোমার সময় নিয়ে তুমি তোমার